সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, তোমরা মনে করো আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি অনর্থক, অযথা, অকারণে, নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না, কারণে সৃষ্টি করেছি। এই কথাটা আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে অযথায় সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার? আরো জোরে বলেন, কার গোলামি চলবে? কার? এই জমিনে গোলামি চলবে কার? হুকুম চলবে কার? ইবাদত চলবে কার? এই জমিনে আইন চলবে কার? মুসলমানের আওয়াজ দেওয়া বলেন, কার আইন চলবে? আরো জোরে বলেন, কার আইন? এই জমিনে আল্লাহর আইন চলবে। জোরে কোন ঠিক না? কোন আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে না, প্লেটের আদর্শ চলবে না, কালমার্সের আদর্শ চলবে না, লেনিনের আদর্শ চলবে না, ডোনাল্ড ট্রাম্পের আদর্শ চলবে না, ডোনাল্ড ট্রাম্পের আদর্শ চলবে না, জো বাইডেনের আদর্শ চলবে না, রাশিয়ার পুতিনের আদর্শ চলবে না, ভারতের মোদির আদর্শ চলবে না। এই জমিনে একমাত্র যদি আদর্শ চলে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর আইন চলবে। জুড়ে গণ ঠিক কিনা? আল্লাহর আইন চলবে, ঠিক নেই? আল্লাহ বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি করলে আল্লাহ কি দিব জানার দরকার আসেনি? আল্লাহর গোলামি করলে আল্লাহ কি দিব পরে বলবো। যেই কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ জিন এবং ইনসানকে বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ জানে দুনিয়াতে যাওয়ার পর বান্দা আমি আল্লাহকে ভুলে যাইবে। আর আল্লাহ যদি আমি আল্লাহকে বান্দা যদি ভুলিয়া যায়, আমি আল্লাহ একটা রাস্তা খুলিয়া রাখছি, ওই রাস্তাটার নাম হলো তওবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহ দুনিয়ার কোন মানুষকে ডাক দেন নাই, ধনী গরিবকে ডাকেন নাই, বড় লোককে ডাকেন নাই, কোটিপতির আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ কে সাদা কে কালো ডাক দেন নাই, কে বাংলাদেশের কে ভারতের ডাক দেন নাই, কে পাকিস্তানের কে সৌদি আরবের ডাক দেন নাই, কে এশিয়ান কে ইউরোপের ডাক দেন নাই, কে আমেরিকা কে কানাডার ডাক দেন নাই। আমার আল্লাহ একমাত্র ডাক দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তওবা করলে যা অপরাধ করছেন সবগুলি মাফ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাহ, আর আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত
জান্নাতে প্রবেশ করাইবে। ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আমার নবী বলেন, তওবাকারী এমন যেন সে কোনো গুনাহ করে না। তওবাকারী এমন যেন সে কোনো গুনাহ করে না। ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আদম সন্তান পাপ করবে, কিন্তু ওই পাপী বান্দাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা আল্লাহর কাছে তওবা করে। যারা আল্লাহর কাছে তওবা করে। ইবনে মাজাহ শরীফের 4252 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, তওবা করলে আল্লাহ এমন খুশি হয়। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, এক লোক সফরের মধ্যে গেল, উট নিয়ে সাথে খাবার পানি আছে, কিন্তু সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল। সফর করতে করতে ক্লান্ত, এমন ক্লান্ত তিনি উজু করে নামাজ পড়ে একটু বসছেন, ঘুম আসছে। ঘুম থেকে উঠে দেখে উঠো নাই, খাবারও নাই, পানিও নাই। এখন এমন এক জায়গায় তিনি অবস্থান করছে, বাড়িতে গেল মরণ, আর যে এখানে রওনা করছে ওইখানে গেল মরণ। তো চিন্তা করছে, বাড়িতে গেল মরণ, ওইখানে গেল মরণ, যেখানে আছে এখানে বৈশা মরে। এই অবস্থায় আল্লাহর বান্দা এখানেই বসে আছে, ঘুমায় রয়েছে। আবার ঘুম থেকে উঠে দেখে উঠো সামনে হাজির, খাবার পানি সব হাজির। সুবহানাল্লাহ। এখন এই লোকের মনটা কেমন খুশি হবে? খুশি হবে নি? এই লোক খুশি, এমন খুশি যে আল্লাহ আমি অনেক বড় খুশি, হারানো ধন আবার ফিরা পাইছি, জীবনও বাঁচবো, গন্তব্য যাইতে পারো, আমার কোনো আর টেনশন নাই। আল্লাহ তাআলা বলেন, মায়ার নবী বলেন, 4253 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের, তওবাকারী আল্লাহর কাছে যখন তওবা করে আর আমার আল্লাহ এত বড় খুশি হয়, হারানো ধন ফিরে পাইলে যেমন বান্দা খুশি হয়, এর চাইতে লক্ষ কোটি গুণ আল্লাহ খুশি হয় তওবা করলে। কিন্তু আমরা তো তওবা করতে জানি না, ঠিক কিনা? তওবা করার সময় আছে। আল্লাহর রাসূল বলেন, মায়ার নবী বলেন, তওবার সময় আছে। মায়ার নবী বলেন, হে নবীর উম্মতের দল, আমি নবী জীবনে আমার কোনো গুনাহ নাই, সামনেও নাই, পিছনেও নাই। কি নবীর গুনাহ আছে? আর জোরে কোন? নবীর কোনো গুনাহ নাই। তারপরও হাদিস শরীফে আসছে, বিভিন্ন জায়গায় আল্লাহ রাসূল বলছেন যে নবীজি প্রত্যেক দিন 100 বার তওবা করছেন। আবার কোন জায়গায় আসছে দৈনিক 70 বার তওবা করছেন। যেই নবীর গুনাহ নাই, সামনেও নাই, পিছনেও নাই, এই নবী যদি দৈনিক 100 বার অথবা 70 বার তওবা করে, তা আমরা তো গুনাহগার, ঠিক কিনা? আমাদের গুনার অভাব আছে, তা আমাদের দৈনিক কতবার তওবা করার দরকার? মায়ার নবী বলেন, হে নবীর উম্মতের দল, আমার নবী বলেন, হে নবীর উম্মত, আমার নবীর কোনো সামনে গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, কিন্তু আমি নবী দৈনিক 100 বার অথবা 70 বার তওবা করি, আমার কোনো গুনাহ নাই। উম্মত, তোমরা প্রত্যেক দিন এর চাইতে বেশি তওবা করবা, কারণ তওবা করলে আমার আল্লাহ বান্দা তোমার সমস্ত গুনাহগুলি মাফ করিয়া জান্নাতের মালিক বানায় দিবেন। এজন্য নবীর উম্মত, তওবা করতে হবে। তওবা এমন তওবা করতে হবে, আল্লাহর নবী বলেন তওবা সব সময় করবা।
তওবা করতে বেশি সময় লাগে না, অল্প সময় পাইছো, 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই। 5 ওয়াক্ত নামাজ শেষে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদিও পুরাটা দোয়া না পড়তে পারেন, শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কোন বান্দা বান্দি যদি অল্প সময়ের মধ্যে আস্তাগফিরুল্লাহ বলে, আমার আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিবে। এজন্য তওবা করা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদার আল্লাহর গোলাম, সন্তান যদি অন্যায় করে মার কাছে গেলে মা জায়গা দেই না, সন্তান যদি বাবার কাছে অন্যায় করে বাবাও জায়গা দেই না, বড় ধরনের কোনো অন্যায় করলে মা বাবা বাড়ির থেকে বের করে দেয়, এমন কি এমন গুনাহ করলে মা বাবা তাকে ত্যায্য পুত্রী করে। আসেন এমন ত্যায্য পুত্রী করে, সমাজের লোক ঘর থেকে বের করে দেয়, সমাজ থেকে বের করে দেয়, গ্রামের লোক গ্রাম থেকে বের করে দেয়, থানার লোক থানার থেকে বের করে দেয়, জেলার থেকে বের করে দেয়, এমনকি সরকারের বিরুদ্ধে গেলে সরকার দেশ থেকে বের করে দেয়। জুড়ে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, এত দয়া করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোরে এত মায়া করে বানাইলাম। এ বান্দা, ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, বান্দার 2টা হাত তোমরা এইভাবে বানাও, বান্দার 2টা পাও এইভাবে বানাও, বান্দার পেটটারে তোমরা এইভাবে গঠন করো, বান্দার পিঠটারে তোমরা এইভাবে গঠন করো। কিন্তু ফেরেশতা তোমরা আমি আমার বান্দার চেহারাটা বানাইবা না, কারণ এই চেহারা আমি আল্লাহ বানাইব, কারণ এই চেহারা দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি, এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি, এই জবান আমি আল্লাহ বানাইব, এই জবান ফেরেশতা বানাইলে হয় না, এই কপাল ফেরেশতা বানাইলে হয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, তোমরা আমি বান্দার চেহারাটা বানাইবা না, আমার বান্দার কপালটা বানাইবা না, আমার বান্দার জিহ্বাটা বানাইবা না, কারণ আমি আল্লাহ আমার বান্দার জিহ্বাটা বানাইব। এই জিহ্বা দিয়া বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকবি, এই জিহ্বা দিয়া বান্দা আমি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করবে, এই জিহ্বা দিয়া বান্দা আমি আল্লাহর জিকির করবে, এই জিহ্বা দিয়া বান্দা আমার নবীর উপর দুরূদ পাঠ করবে, এই জিহ্বা দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। এ ফেরেশতার দল, তোমরা আমি আল্লাহ আমি আমার বান্দার কপাল বানাইবা না, চেহারা বানাইবা না, বান্দারে আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা কপাল বানাইলাম। এ দুনিয়ার মানুষ, তুমি তাকাইয়া দেখো, চীনের শহরে যখন তুমি প্রবেশ করবা, তোমার ভাইয়ের চেহারার মতো কোনো চেহারা নাই। যেরকম দেখে নাম, তোমার বাবার চেহারার সাথে কারো চেহারার মিল নাই, তোমার বিবির চেহারার সাথে কারো চেহারার মিল নাই, তোমার বোনের চেহারার সাথে কারো চেহারার মিল নাই। 1 লক্ষ লক্ষ মানুষ যখন ইজতেমার ময়দানে যায়, আরাফার ময়দানে উপস্থিত হয়, বাংলাদেশের মানুষ আলাদা, আফ্রিকার মানুষ আলাদা, পাকিস্তানের মানুষ আলাদা। জুড়ে কোন দেখি না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ চেহারাটারে এত মায়া করে এত দয়া করে বানাইলাম, আমি আল্লাহ চেহারাটারে কোনো মিল রাখি নাই, একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা মিল নাই। এ আলমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে সূর্যের আলো দিলাম, চন্দ্রের আলো দিলাম, আমার দেওয়া নিয়ামত দিলাম, আমার দেওয়া নদীর মাছ, খালের মাছ, বিলের মাছ, পুকুরের মাছ দিলাম, আমার দেওয়া বলপুরুট খাইলি, আমার দেওয়া সব, আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন তোরা ভোগ করলি রে বান্দা। কিন্তু আমি আল্লাহ আসমান থেকে মায়ার নজর দিয়া তাকাইয়া থাকি, তুই আমি আল্লাহকে কোন সময় আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কদমে সেজদায় দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। এ বান্দা,
তুই আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া তুই যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানে বামে সালাম ফিরাইয়া বান্দা আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে তুই আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ বেড়ে যায়, আমি আর বান্দা তোর মধ্যে কোনো পর্দা থাকে না, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সমস্ত অপরাধগুলি মাফ করিয়া আমি আল্লাহ তোর জান্নাতের মালিক বানায়া দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবীরে সারা জান্নাত পাওয়া যাব? আরো জোরে কর। তাহলে নবীর উম্মত হইলে নবীর আদর্শ লাগবে নি? জোরে কর। এখন একদল বাইরেছে নবীর সুন্নত লাগে না, এরকম দেখি না, নবীর সুন্নত লাগে না, আমল সুর, যেরকম দেখি না, শুধু ফরজ আদায় করে, নবীর সুন্নত মানে না, বুকের মধ্যে হাত ধরবো আর করবো, যারা নাবিন দিছে হাত ধরে এদের নামাজ হয় না। আসিনে মূলক আপনাদের এলাকায়, আমি যেখানে আছি আমার মসজিদের প্রায় মুসল্লি বুকে হাত ধরে গেল, আগেও সুন্নত নাই ফরও নাই, ফরজ সালাম ফিরাই দূর। তাহলে নবীর সুন্নত যদি আপনি আমি আমল করি তাহলে কিয়ামতের দিন নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আশরু মিআতা শাহিদ। আল্লাহর নবী বলেন, মায়ার নবীর উম্মত তোমরা যদি একটা সুন্নতের উপর আমল করো, আমার নবীর উম্মতের মধ্যে নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, ওই জামানায় যদি কোন উম্মত একটা সুন্নত আমল করে তাহলে ওই উম্মতের আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। কত শহীদ? 100 শহীদ। আমরা দেশে কিন্তু শহীদ হয়ে যায় নৌকার ধানের শীষে লাগিয়া, ঠিক না? আরো জোরে কোন? এক স্বৈরাচার বিদায় হয়েছে, আরেকজন আইতাছে, আবার আগেই বলে মৌলবাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মৌলবাদ দিয়ে কারে বোঝা জানেন নি? মৌলবাদ দিয়া মৌলবীরারে বোঝা, হুজুরারে। এক বাটফারের দল এই মৌলবাদ বইলা, জঙ্গিবাদ বইলা আমেরিকারে খুশি কইরা, ভারতরে খুশি কইরা 16 বছর দেশে স্বৈরাচারী করছে আর জনগণের উপর জুলুম করছে, আর আলেম উলামারে জেলখানায় নিয়ে আয়না করে বন্দী করছে। অবশেষে এই দেশের সাধারণ মুসলমান আলেম উলামার আন্দোলনে দেশ থেকে বিতাড়িত হয়েছে। জুড়ে কোন ঠিক কিনা?
তোমরাও আবার মৌলবাদের বিরুদ্ধে কথা বইলা আমেরিকারে খুশি কইরা, ভারতরে খুশি কইরা, ইউরোপরে খুশি কইরা মৌলবাদের উপর অপবাদ দিয়া ক্ষমতায় যাইতে চাও। জেনে রাখো, মৌলবাদ ছাড়া কেউ ক্ষমতায় যাইতে পারবে না। জুড়ে গণ ঠিক কিনা? মৌলবাদ কারে কো? এই মৌলবাদ শব্দটা দিয়া আমেরিকার কাছে, ইউরোপের কাছে আলেম উলামা মুসলমানদেরকে সন্ত্রাস বানায় রাখছে। নাউজুবিল্লাহ বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে ফতুয়াবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে কি আজান দেনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে কি আজান দেনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর এই কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা। ঠিক কিনা? এমন নারী আসেনি? বুরকা দেখলে মাথা ব্যথা আছে না? বেহায়া নারীর এই কেমন কথা, বুরকা দেখলেই মাথা ব্যথা, আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতুয়াবাজি, বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি বলে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই বলে তালেবান, কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আসেনি বললো দাড়ি টুপি দেখলেই তালেবান করে। আবার মাথায় যখন পাগড়ি দেখে তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। এই জমিনে এই মুসলমানদেরকে মৌলবাদী বানায়া ক্ষমতায় যাইতে চাও, আগেই গোপন কথা ফাঁস করে দিছে। জুরবানটি কিনা? একদল বলতেছে কিছুদিন আগে যে মৌলবাদ ক্ষমতায় গেলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। তোমরা তো আমরা দেখছি, ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দেখছি, সব সুর। ঠিক কিনা? আরো জোরে গণ ঠিক কিনা? এরা জনগণের টাকা চুরি কইরা আমেরিকা, কানাডা বাড়িঘর করে। ঠিক নেই? আর মৌলবাদীরা শাসন ক্ষমতায় বসলে আমেরিকা বাড়িঘর করবে না, এই জমিনে মসজিদ মাদ্রাসা কায়েম করবে, কোরআনের আইন কায়েম করবে। জোরে গণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআনের আইন কায়েম হইতে চান কারা কারা? দুটো হাত আল্লাহকে তুলে দেখায় দেয়। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোন ফেতনীতি, রাজনীতি এই দেশে আর চলবে না। জুড়ে কোন ঠিক কিনা? এই দেশে রাজনীতি চলবে একমাত্র কোরআনের রাজনীতি। এই দেশে রাজনীতি চলবে ইসলামিক রাজনীতি। এই দেশে একমাত্র আইন চলবে আল্লাহর কোরআনের। জুড়ে কোন ঠিক কিনা? রাজনীতি আর ফেতনীতি আমরা দেখছি 16টা বছর
মুখ খুলে আলেম ওলামা কোরআন হাদিসের কথা বলতে পারে নাই, জোরে কোন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় কোরআন হাদিসের সঠিক কথা বলতে পারি নাই, মাঠে ময়দানে বলতে পারি নাই। 144 দ্বারা জারি করা হয়েছে, মাহফিল বন্ধ করা হয়েছে, অনুমতি আনতে হয়েছে। এই বাংলার জমিন স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, স্বাধীন করেছি আমরা। এই দেশে স্বাধীনভাবে কোরআনের কথা আমরাই বলবো। তোমাদের মতো স্বৈরাচার, পেটনীতি, রাজনীতি আমরা বাংলার জমিনে দেখতে চাই না, চাই না, চাই না। জোরে কোন ঠিক কিনা? 16টা বছর মসজিদের মধ্যে খুতবা দিলে নির্ধারিত করা হয়েছে, হুজুর যে আসমানের উপরে ওয়াজ করেন। আমি বললাম ঠিক আছে, আসমানের উপর ওয়াজ করুন। এরপরে জমিনের নিচে ওয়াজ করুন। আমি বললাম ঠিক আছে, আসমানের উপরে আর জমিনের নিচে করুন। এরপরে কি? এরপরে আর কিছু না। আমি আসমানের নিচে আর না, জমিনের উপরে যে মাঝখান আছে এটারে ওয়াজ করবো কেডা? ঠিক কিনা? কইটার ওয়াজ আপনারা করুন লাগতো না, আমরা আছি। কেডা আছে? এরা আছে। আমি কি তোমরাই আসো, কারণ তোমরা যদি আসমানের নিচার জমিনের উপরে না থাকো তাহলে আমেরিকা কানাডা বাড়ি ঘর কেডা করব? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা যদি জমিনের, আসমানের নিচে আর জমিনের উপরে ওয়াজ করি তাহলে তো তোমরা আমেরিকা, লন্ডন, কানাডা, ইউরোপ বাড়িঘর করতে পারবা না, সুইস ব্যাংকে লক্ষ লক্ষ ডলার জমাইতে পারবা না। এজন্য আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে ওয়াজ করতে দিবা না। যেরকম দেখি না আমরা বুঝি, আসমানের উপরও চলবে আল্লাহর কথা, জমিনের উপরও চলবে, জমিনের নিচেও চলবে আল্লাহর কথা। জোরে কোন ঠিক কিনা? কার কথা চলবে? আরো জোরে বলেন, কার? কার কথা চলবে এই জমিনে? কার আইন চলবে এই জমিনে? আল্লাহর কথা, আল্লাহর আইন চলবে। সব দেখছি আমরা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দেখছি। এখন দেখার বাকি আছে আলেম ওলামা। যেরকম ঠিক কিনা? আলেম ওলামা দেখার বাকি আছে। এজন্য এই জমিনে আইন চলবে আল্লাহ। আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলমান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা জাহানের বাদশা। কই জানে? আদা জাহানের বাদশা ওমর মদিনার মসনদে বসে আদানা জাহান শাসন করে খলিফাতুল মুসলিমিনের দরবারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ঘটনা লেখেন। খলিফাতুল মুসলিমিন ওনার পিপাসিত উটকে পানি পান করাবে, একটা খাদেম নাই, গোলাম নাই। খলিফাতুল মুসলিমিন কুয়া থেকে রশি দিয়া বালতি ভরিয়া পানি উঠাইয়া উঠাইয়া কলস ভর্তি করিয়া ওই পানি নিয়ে বিভাজিত উটকে পান করায়। আবার পানির জন্য কুয়ার কাছে আসে। এইভাবে একজন লোক হঠাৎ করে আমিরুল মুমিনিনের কাছে আসে, বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার দরবারে আসলাম একটা বিচার নিয়া, আপনি আমার বিচারটা করিয়া দেন। আমিরুল মুমিনিন কলেজ ভর্তি পানি কাঁধে করিয়া বাড়ির দিকে রওনা। এমনি আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, ভাই কি বিচার তোমার, তুমি বলো না। এমনি এই লোকটা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আপনি কলসটা নামান না, এই জমিনে রাখেন, তারপরে আমি বলি আমার বিচারের কথা। আমিরুল মুমিনিন কলস মাটির নিচে জমিনের উপরে রাখেন নাই। লোকটা বলে, আমিরুল মুমিনিন গো, কলসটা আপনি জমিনে রাখেন, তারপরে আমি বলে। আমিরুল মুমিনিন কলস রাখেন নাই। একবার, দুইবার, তিনবার বলার পর আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, এ ভাই তুমি বলো তোমার কি সমস্যা, কলস আমার কাঁধেই থাকো, কোনো অসুবিধা নাই। এই লোকটা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন
আপনি আদা জানের বাদশা, আপনার কাঁধে পানি ভর্তি কলস থাকবে, আর আমি একজন সাধারণ মানুষ, আমি আপনার কাছে বিচার দিব, আমি এটা মানতে পারি না আমিরুল মুমিনিন। এমনি আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এরে ভাই তুমি জানো না, এই যে আমি কলস ভর্তি পানি ভরলাম কলসে, এই কলসের নিচটা ভিজা, আমি যদি এই বাইয়ের জমিনে কলসটা রাখি আর পানির ভিজাতে লাগিয়া এই আরেক পায়ের জমিনের মাটি যদি আমার বাড়িতে চলে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, উমর, হে উমর, ভিজা কলসের তলার মধ্যে আরেক পায়ের জমিনের মাটি লাগাইয়া বাড়িতে নিয়ে আসছিলা, উমর আদা জাহানের বাদশা হইয়া ক্ষমতা দেখাইয়া আরেক পায়ের জমিনের মাটি তুমি নিয়ে আসছো রে উমর, হে উমর জবাব দাও, তুমি ক্ষমতার বাহাদুরি কেন দেখাইলা? এই কথা যখন বলতেছে উমর, ওই আগন্তুক ব্যক্তি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি আমার বিচার পেয়ে গেলাম, আমি চলে যাই। বিচার কি করছে? বিচার দিচ্ছি না, বিচার হয়েছে। এবার যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার বিচার পেয়ে গেছি। বলে, যুবক কি বিচার তুমি পাইলা? তুমি তো বিচারে আমার কাছে দিলা না, আমার কাছে নালিশ করলা না। এমনি যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়ির পাশের বাড়ির ভাই আমার বাড়িটা আদাত জমিন দখল করে নিয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, আপনি যে ভিজা কলসের কথা বয়ান করলেন আমারে, আমার ভাই আদাত না আমার এক হাত জমিন নিয়ে যাক, কারণ কি আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহর কাঠ করায় মাটির আসামি হইতে চাই না। সুবহানাল্লাহ। কেমন আমিরুল মুমিনিন ছিলেন? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। যদি আলেম ওলামা ক্ষমতায় বসে আর দেশ শাসন করে হযরত উমরের মতো জমিনে আবার ইসলাম কায়েম হবে, যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শাসন করতেছে, আর মদিনার সমস্ত লোকগুলা ঘুমায় গেল। গভীর রাত হযরত উমর ঘুমাই না, মানুষের দ্বারে দ্বারে বাড়িতে গিয়া দেখে কার কি সমস্যা, কার কি দরকার, কে খাইলো কে খাইলো না, কে ঘুমাইলো না, কে বস্ত্রহীন, কার বাড়ি নাই, কার কি সমস্যা, হযরত উমর তালাশ করেন। একদিন হযরত উমর চিন্তা করতেছে, আমি মদিনার মসজিদে বসে আছি, আর ফোরাত নদীর কিনারে যদি একটা কুকুর না খায় মারা যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি উমর আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। চিন্তা করছেন কি ফিকি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে প্রচন্ড শীত, মাঘ মাসের শীতের মধ্যে বের হয়ে গেল। হযরত উমর চলার সোডের মতো একটা মোটা কাপড় পরিধান করিয়া ঘর থেকে বের হয়ে গেল। বের হইয়া মদিনার থেকে অনেক দূরে যাইতেছে, হাঁটতেছে, দেখে তাকাইয়া কার কি সমস্যা, কার কি সমস্যা। এমনি হযরত উমর দূরে যাইতে গিয়া দেখে একটা পাহাড়ের টিলার মধ্যে একটা বাড়ি আছে, একটা ঘর। ওই ঘরের কাছে দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার মধ্যে আগুন জ্বলতেছে। কারণ কি? গভীর রাত, চুলার মধ্যে আগুন জ্বলে, কি ব্যাপার, কি সমস্যা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখে যে পাতিলার মধ্যে গরম পানি আর কিছু পাথরগুলা সিদ্ধ করতেছে, আর ওই ঘরের মানুষগুলা দরজা লাগাইয়া শুয়ে আছে। আর মহিলা একজন, মহিলা বলতেছে, হাই হাই, কোন মানুষের কাছে রাজত্ব দেওয়া হলো, কোন মানুষের কাছে ক্ষমতা দেওয়া হলো? আমরা শহীদ সাহাবীর স্ত্রী আর ছেলে মেয়ে না খায় আছি, এমন একজনের কাছে শাসন কর্তা দেওয়া হলো। হযরত উমর এই কথাগুলি শুনতেছে, আল্লাহ
তুমি কার কাছে ক্ষমতা দিলাম? আদা জাহানের বাদশাহ উমর তার মসনদে বসিয়া শাসন করে, কিন্তু শহীদ সাহাবীর স্ত্রী আমি, আমার ছেলে মেয়ে না খায় আছি। হযরত উমর খবর নেই না গো আল্লাহ, তুমি এমন একজন উমরের কেন শাসন করতে বানাইলাম? হযরত উমর কোথায়? দরজার সামনে। হযরত উমর দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শুনতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহ, শহীদ সাহাবীর স্ত্রী আর ছেলে মেয়ে না খায় আসে, আমি উমর আদা জাহানের বাদশা গো আল্লাহ, তুমি আমারে শাসন কর্তা বানাইছো, এই শহীদ সাহাবীর স্ত্রী ছেলে মেয়ে না খায় আছে, কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব দিব আল্লাহ তোমার কাছে? হযরত উমর দর দিয়া ওই বাইতুল মালের গেটের দারোয়ান ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গিয়ে বলতেছে, এই আসলাম, এক বস্তা আটা আমার গাড়ির উপর দেন। কই বস্তা আটা? এক বস্তা আটা তুমি আমার গাড়ির উপর দাও, আর কিছু তৈল আর কিছু মশলা গোস্ত নিয়ে আমার লগে চলো। এইভাবে হযরত উমর আটার বস্তাটা কাঁধে একা একা উঠাইতে পারে না। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আদা জাহানের বাদশা হইয়া আটার বস্তা মাথায় নিবেন? আপনি তো সৈয়দ বংশের লোক, আপনি তো নবীর বংশের লোক, আপনি তো সৈয়দ বংশের লোক, আপনার তো এটা মানায় না। চিন্তা করছেন গোলাম, তো আপনার তো এটা মানায় না। আর আমরা দেশের সাধারণ মেম্বার হইলে 10 জন সিকিউরিটি গার্ড লাগে তার পিছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন? আর যদি পৌরসভার চেয়ারম্যান তো আরো পাওয়ার বাড়ছে, ঠিক নেই? হযরত উমর আদা জাহানের বাদশা হইয়া আটার বস্তা মা কাদের মধ্যে উঠাইল। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে বলে, আমিরুল মুমিনিন, না না, হয় না গো, আপনি আদা জাহানের বাদশা হইয়া আটার বস্তা কাঁধে করে নিবেন, এটা সহ্য করতে পারি না আমিরুল মুমিনিন। আপনি তৈল আর গোস্ত আর মশলাগুলি নেন, আর আমার খাদের মধ্যে আমি গোলাম, আমি খাদেম, আমার খাদের মধ্যে আপনি আটার বস্তা উঠাই দেন। আমিরুল মুমিনিন হযরত উমর ডাক দেয়া বলে, আরে আসলাম, তুই বল, কিয়ামতের কঠিন ময়দানে আমি উমরের গুনার দায়িত্ব তুই নিবিনি, আমি উমরের গুনার ভার তুই নিবিনি? আসলাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, না, আমি আপনার গুনার দায়িত্ব তো নিতে পারতাম না। এমনি ডাক দেয়া বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা, আসলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি উমরে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আমার উমরের বিচার হবে, আমি উমরের বিচার হবে। কাজী দাও, দুনিয়ার জমিনে আমি আটার বস্তা কাঁধে নিতে পারবো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। এই আসলাম দে, আমার কাঁধের মধ্যে আটার বস্তাটা উঠাইয়া দে। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের মধ্যে আটার বস্তা উঠাইয়া দিলে, হযরত উমর আটার বস্তা নিয়া খাদেম গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া ওই মহিলার বাড়িতে গেল। বাড়িতে গিয়া বলতেছে, মা, হাড়ি পাতিল গুলা দেন গো। মহিলা দরজার নিচ দিয়ে হাড়ি পাতিল গুলা বের করে দিল। বের করে দেওয়ার পর হযরত উমর আটারে পানি দিয়া খিমা বানাইয়া, রুটি বানাইয়া আর তরকারি পাকাইয়া রুটি গুলা ওই ঘরের ভিতরে দিয়া এবং তরকারি দিয়া বলতেছে, মা, এই রুটিগুলো আপনি কেন আপনার বাচ্চাকে খাওয়ান। আর এক বস্তা আটা দিয়া গেলাম, আগামীকাল হযরত উমরের দরবারে গিয়ে নালিশ দিবেন আর বলবেন, এমন উমরের হাতে কোনো ক্ষমতা দিয়েছে, আমি শহীদের স্ত্রী হইয়া, আমার ছেলে মেয়ে শহীদ সাহাবীর ছেলে মেয়ে হইয়া না খায়া আছে উমরের, এমন উমরের ক্ষমতার মধ্যে থাকার কোনো অধিকার নাই। পরের দিন ফজরের নামাজ আদায় করার পর
হযরত উমর দুইজন সাহাবীকে পাঠাইলো, যাও ওই মুখ এলাকায় গিয়া দেখবা পাহাড়ের উপরে একটা ঘর, একজন মহিলা, ওই মহিলার দুইটা বাচ্চা আছে, ওই মহিলারে নিয়ে আসবা আমার দরবারে। দুইজন সাহাবী গিয়া ওই মহিলারে বলতেছে, মা হযরত উমর খলিফাতুল মুসলিমিন বলছে আপনাকে নেওয়ার জন্য আর আপনার সন্তানদেরকে নেওয়ার জন্য। মহিলা এবার বয়ে তরতর করে কাঁপতেছে, হাই হাই, মনে হয় গতকালকের নালিশ মনে হযরত উমর শুনে ফেলছে, আজকে আমার আর উপায় নাই, উমর আমাকে মেরে ফেলবে। এবার মহিলা বয়ে তরতর করে কাঁপতেছে আর মদিনার ওই উমরের মসনদের দিকে যাইতেছে। যাইতে যাইতে মসজিদে নববীর কাছে যখন চলে গেছে, হযরতে উমরের খানকায় যখন ঢুকতেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় পাগড়ি বাঁধিয়া সাহাবীদেরকে নিয়ে বসা আছে। আর হযরত উমর ওই মহিলারে ডাক দিয়া দেখা সাইরে লাফ দিয়া দাঁড়ায় গেছে। লাফ দিয়া দাঁড়াইয়া পাগড়িটা মাথার থেকে খুলিয়া একটা পাগড়ির মাথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে ফেসাইল, আর একটা মাথা ঢিল দিয়া সাহাবীর কাছে দিল, সাহাবী দাও দাও, ওই যে মহিলার কাছে একটা পাগড়ির মাথা দাও, কারণ আমি উমর মদিনার মসনদে বসলাম, মদিনার শাসনকর্তা হইলাম, আধা জাহানের শাসনকর্তা হইয়া একজন শহীদ সাহাবীর স্ত্রীর খবর নেই না, একজন শহীদ সাহাবীর ছেলেমেয়ের খবর নেই না, খাবার আদায় করতে পারি না, খাবার পৌঁছাতে পারি না। আমি কাঠগড়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত অপরাধী দুনিয়ার জমিনেই ভোগ করতে চাই। মহিলা আবার সামনের দিকে আগায় আর বয়ে তর তর করে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে, হাই হাই, মনে হয় আজকে উমর আমারে মেরে ফেলবে, আমার সন্তানগুলিরে মেরে ফেলবে, হাই হাই, এখন আমি কি জবাব দিব? মনে হয় গতকালকের নালিশ আমার উমরে শুনে ফেলছে। এবার মহিলা এক কদম সামনের দিকে আগায়, আরেক কদম পিছনের দিকে পিছায়, এক কদম সামনের দিকে যায়, আবার এক কদম পিছনের দিকে আসে। এইভাবে আস্তে আস্তে যখন উমরের কাছে গেল, মহিলা এবার দেখে গতকাল যিনি রুটি বানাইলো, তরকারি পাকাইলো, রুটি বানাইয়া তরকারি পাক করে আমাকে এবং আমার সন্তানদেরকে খাওয়ানোর জন্য দিল, ওই লোকটা তুই দেখা যায় হযরত উমরের মতো। কারণ উমর যখন চুলার মধ্যে আগুন ধরায়, রুটি বানায়, তখন মাঝে মাঝে আগুন নিভে যায়, আগুনগুলারে ফু দিয়ে আবার জ্বালায়। আগুন যখন জ্বলে উঠে তখন হযরত উমরের চেহারাটা ভেসে ওঠে, সুন্দর চেহারা, নুরানি দাড়ি। মহিলা আমার ডাক দিয়ে বলে, হাই হাই, কি অপরাধ করে ফেললাম, কি অন্যায় করে ফেললাম রে। হযরত উমর তো গতকাল আমাদেরকে রুটি বানায়া তরকারি পাকায় খাওয়াইছে আমারে, আমার ছেলে মেয়েরে, আজকে উমর কাছে ক্ষমা নাই, মেরে ফেলবে উমর। এইভাবে মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর সামনের দিকে আগাইতেছে। এবার উমর ডাক দিয়ে বলে, মা বই পায়েন না, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই গো মা, আপনি আপনার দায়িত্ব পালন করছেন, আপনি আপনার কথা কিন্তু পালন করছেন গো মা। উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে যখন মহিলা যাইতেছে, সামনে যাওয়ার পর ডাক দেয়া বলে, উমর আপনার অবস্থা আমি দেখছি, আমি বুঝতে পারছি উমর, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, কারণ আমি জানতে পারি নাই, বুঝতে পারি নাই। এইভাবে মহিলা বলতেছে। হযরত উমর মহিলার ডাক দিয়ে বলে, মা ও মা, না না না, আপনি ঠিকই বলেছেন, আমি উমর আদা জাহানের বাদশার যোগ্য না, আমি আমিরুল মুমিনিনের যোগ্য না। মাগো, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠ করে আসামি হইয়া দাঁড়াইতে চাই না। আমি দুনিয়াতে অপরাধ করেছি, আমি দুনিয়াতেই অপরাধের শাস্তি পাইতে চাই। ওই যে আমার পাগড়ির একটা পেঁচ মাথা আমার গলায় পেঁচাইলাম, আরেকটা পেঁচ আপনার হাতে দিলাম, এই মদিনার অলিতে গলিতে আপনি হাঁটবেন, আর একটা মাথা পাগড়ির মাথা আমার গলায় পেঁচানো থাকবে। আমি ওমর রে, আপনি
মদিনার অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া একটা অপমানিত গোলামের মতো হেসরাইবে। আমি দুনিয়াতে আমার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে চাই। মহিলা ডাকতে বলে, মা, হ্যাঁ বোন, না না না, আপনার মতো যোগ্য লোকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হওয়ার যোগ্য গো উমর। আপনার মতো যোগ্য লোক আর কেউ নাই। আমি আপনারে এইভাবে অপমানিত গোলামের মতো মদিনার অলিতে গুলাইতে টানতে পারবো না, অলিতে গলিতে টানতে পারবো না। উমর, আপনার মতো উমর ওই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করার যোগ্য লোক। এই মুহূর্তে এই কথা বলার পর হযরত উমর বলতেছে, ও মদিনার সাহাবীরা শুনো, আমি উমর এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দিলাম, আমি ক্ষমতার থেকে ত্যাগ করলাম। তোমরা আমার হাত থেকে ক্ষমতা নিয়া আরেকজন আমিরুল মুমিনিন তোমরা গঠন করা, গঠন করিয়া দায়িত্ব দিয়া দাও। সমস্ত সাহাবীরা ডাক দিয়া বলে, উমর, না না না, আপনার মতো যোগ্য লোক আর কেউ নাই। আপনি আদা জাহানের বাদশাহ, আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের যোগ্য। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদিনার সবচেয়ে একজন বড় কাফনচোর, ওই কাফনচোরের ঘটনাটা আমি বলে শেষ করে দিব বয়ান। অল্প সময় আমি বয়ানটা শেষ করে দিব। এরে আল্লাহর গোলাম, ওই মদিনার সবচেয়ে বড় কাফনচোর, তার কাজ ছিল কাফন চুরি করা, তার কাজ ছিল কাফন চুরি করা। যখনই মদিনার মধ্যে কেউ মারা যায় আর জানাজা দিয়া দাফন করে চলে আসে, ওই কাফন চোরটা মদিনার কবরের ভিতরে ঢুকিয়া গভীর রাত্র হইলে তার অস্ত্র দিয়া মাটিগুলি সরাইয়া কাফনের কাপড়গুলি আনিয়া দৌত করিয়া স্থির করিয়া মদিনার মার্কেটে বিক্রি করে তার সংসার চালায়। হঠাৎ করে ওই কাফন চোর মদিনার 4 রাস্তার মোড়ের মধ্যে বসে বসে কাঁদতেছে, হাও মাও করে কাঁদতেছে, চোখের পানি ঝরে কাঁদতেছে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তখন মদিনার শাসনকর্তা, নবীজি জীবিত আছে। নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করিয়া হযরত ওমর বাড়িতে গিয়ে একটু নাস্তা করিয়া নবীজির দরবারে যাবে, নবীজির বাড়িতে যাবে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। যেই মাত্র হযরত ওমর 4 রাস্তার মোড়ে গেল, যায়া দেখে একটা যুবক হাউ মাউ করে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন কান্নার আওয়াজ, কাঁদতে কাঁদতে দুটো চক্ষু ফুলে গেছে আর চক্ষুগুলি লাল হয়ে গেছে। দেখবেন মাঝে মধ্যে মানুষ হাউ মাউ করে কাঁদলে শক্ত দিল যাদের, তাদেরও মায়া লাগে। জুড়ে কণ্ঠে খেয়ে নাও। উমর শক্ত দিলওয়ালা মানুষ। আল্লাহর নবী বলেন, ওয়াসাতুম ফি আমরিল্লাহি উমর। উমর হলো শক্ত দিলওয়ালা মানুষ। উমরের যে রাস্তা দিয়া হাঁটে ওই রাস্তা দিয়া শয়তানও যাইত না। জোরে কণ্ঠে কিনা। এমন শক্ত দিলওয়ালা মানুষ হযরত উমর 4 রাস্তার মোড়ে গিয়ে দেখে যুবক চোখের পানি ঝরে ঝরে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। হযরত উমর যুবকের পাশে বসিয়া যুবককে বলতেছে, রে যুবক, কেন কাঁদো, কেন কাঁদো বলো না। যুবক কোনো জবাব দেয় না, কোনো সাড়া দেয় না। উমর বারবার বলতেছে, কোনো জবাব দেয় না, কোনো সাড়া দেয় না। যুবক ডাকতে বলে, উমর, আমার সমস্যা তুমি সমাধান করতে পারবা না রে উমর, এজন্য আমি তোমার কাছে বলবো না। উমর ডাকতে বলে, যুবক বলো না, মায়ার নবী এখনো জীবিত আছে, তোমার নবীর দরবারে নিয়ে যাব, তোমার সমস্যা যেন সমাধান হয়। এবার যুবক ডাকতে বলে, উমর চলো তাহলে আমাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো, মায়ার নবীর দরবারে নিয়ে চলো। এবার উমর ওই যুবককে নিয়া, কাফন চোরকে নিয়া নবীজির দরবারের দিকে রওনা করলো। নবীজির বাড়ির গেটের সামনে গিয়ে উমর বলতেছে, যুবক তুমি এখানে বসো, আমি নবীজির ঘর থেকে অনুমতি নিয়ে আসি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘরের ভিতরে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আমি আপনার বাড়িতে আসার সময় চার রাস্তার মোড়ে, মদিনার চার রাস্তার মোড়ে একটা যুবক হাউ হাউ করে কাঁদতেছে, আর দুটো চক্ষু ফুলে গেছে, আর দুটো চক্ষু লাল হয়ে গেছে। গো নবী, হাউ মাউ করে কাঁদলে, কি জানে গুনাহ করছে। আমি উমরের কাছে বলে নাই, বলছে আপনার কাছে বলবো। গো নবী, যদি অনুমতি দেন গো, তাহলে যুবককে আপনার দরবারে নিয়ে আসবো। নবী ডাক দিয়ে বলে, উমর, যাও যাও, তাড়াতাড়ি যুবককে আমার দরবারে, আমার ঘরের ভিতরে নিয়ে আসো। যুবককে যখন হযরত উমর নবীজির দরবারে নিয়ে গেল, এবার নবী ডাক দিয়া বলে, যুবক, তুমি কি অপরাধ করেছো? কি অন্যায় করেছো? কি অন্যায় করেছো? কি গুনাহ করছো? যুবক আমার কাছে বলো। যুবক হাউ মাউ করে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, কোনো জবাব দেই না। এভাবে নবী আবার বলতেছে, যুবক, তুমি বলো না কি অপরাধ করেছ, কি অন্যায় করেছো রে যুবক? আমি নবীর কাছে বলো, আমি আল্লাহর কাছে বলবো, আমার আল্লাহ যেন তোমার গুনাহগুলি মাফ করিয়া দেন। এইভাবে বারবার বলার পর যুবক কোনো জবাব দেয় না। এক পর্যায়ে নবী বলতেছে, যুবক, কি অপরাধ করছো রে? এমন অপরাধ তুমি করছো যে আমার আল্লাহ ক্ষমা করবে না। যুবক ডাক দিয়ে বলে, নবী আমার মনে হয় আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ ক্ষমা করবেন না। আগে বলেন না আমার অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবেনি। নবী ডাক দিয়ে বলে, যুবক, বলো তুমি যে গুনাহ করেছো, আমি আমার আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, তোমার গুনাহ যেন আল্লাহ মাফ করিয়া দেন। এবার যুবক ডাক দিয়ে বলে, নবী আমার, আমি অনেক বড় গুনাহ করেছি। নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি আসমানের চাইতে বড় গুনাহ করেছ? যুবক ডাক দিয়ে বলে, নবী আমার মনে হয় আমি আসমানের চাইতে বড় গুনাহ করেছি। এবার ডাক দিয়ে বলে, নবী আমার, তুমি কি 7 আসমানের চাইতে বড় গুনাহ করেছ? যুবক ডাক দিয়ে বলে, নবী আমার মনে হয় এর চাইতে বড় গুনাহ করেছি আমি। নবী ডাক দিয়ে বলে, যুবক, 7 জমিনের চাইতে তুমি বড় গুনাহ করেছ। এবার যুবক ডাক দিয়ে বলে, নবী আমার মনে হয় এর চাইতে আমার গুনাহ বড় হবে। নবী ডাক দিয়ে বলে, যুবক, 7 আসমান 7 জমিন এর চাইতে কি তোমার গুনাহ বড় হবে? যুবক ডাক দিয়ে বলে, নবী আমার মনে হয় এর চাইতে আমার গুনাহ বড় হবে। এবার নবী ডাক দিয়ে বলে, যুবক, জান্নাত জাহান্নাম এর চাইতেও কি তুমি বড় গুনাহ করেছ? যুবক ডাক দিয়ে বলে, নবী আমার মনে হয় এর চাইতে আমি বড় গুনাহ করেছি। যুবক বলো, তাহলে তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহ যত বড়, আমার আল্লাহর দয়া তত বড়। যুবক, তুমি বলো, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আমার আল্লাহর সাথে শিরিক করছ? শিরিকের চাইতে বড় গুনাহ তো আর কোনো গুনাহ নাই। যুবক বলো, যুবক দেখতে বলে, নবী আমি শিরিক করি নাই। তাহলে যুবক তুমি কি করছো? কাউকে কতল করছো নাকি? হাল কতলতা, তুমি কি কাউকে কতল করছো? তুমি কি কাউকে হত্যা করছো নাকি? যুবক দেখতে বলে, নবী না, আমি শিরিক করি নাই, আমি কোনো কতল করি নাই। কারণ আল্লাহ তাআলা বলছে, লা ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হইল সবচেয়ে বড় গুনাহ, শিরিক হইল জঘন্য গুনাহ। শিরিক গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া ক্ষমা করেন না। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, চাতল পাড়ের ইমানদার, কোম্পানিগঞ্জের মুসলমান, সিলেটের মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়া শুনবে আল্লাহর গোলাম। এইভাবে যুবক যখন বলতেছে, আমার নবী ডাক দিয়া বলে, নবী আমার গুনাহ আল্লাহ মাফ করবেনি। নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি গুনাহ করছ? এবার যুবক ডাক দিয়ে বলে, নবী আমি মদিনার সবচাইতে বড় কাফন চোর, আমার কাজ হলো কাফন চুরি করা। আমি মদিনার মধ্যে যদি কেউ মারা যায় আর তাকে দাফন করে দিয়ে আসি, তাহলে আমি ওই রাত্রেবেলা গভীর রাত্রে গিয়া ওই কবরস্থানে ঢুকিয়া মাটিগুলা সরাইয়া আমি কাফনের কাপড় টানিয়া দৌত করিয়া ইস্ত্রি করিয়া মদিনার মার্কেটে বিক্রি করিয়া আমি আমার সংসার চালাই। যুবক ডাকতে বলে, নবী এইভাবে আমি একদিন
মদিনার একজন সুন্দরীর উপসে বুদ্ধমতী কোরআনের হাফেজা আলেমা, একজন আল্লাহর ওলি বুজুর্গ মহিলা মারা গেল। ওই মেয়েটা কোরআনের হাফেজা, ওই মেয়েটা কোরআনের আলেমা, ওই মেয়েটা একজন জিকির করনেওয়ালা, ওই মেয়েটা কোরআন তেলাওয়াত করনেওয়ালা, ওই মেয়েটা সারাদিন রোজা রাখে আর সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। নবী আমার এইভাবে যখন ওই মেয়েটা এত সুন্দরী রূপসী, মদিনার মধ্যে সবচেয়ে ধনী লোকের মেয়ে এবং মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী, মদিনার হুরে মদিনা যাকে উপাধি দেওয়া হইল। ও নবী আমার এই মেয়েটা যখন ঘর থেকে বের হইতো, মদিনার বড় বড় ব্যবসায়ীদের ছেলেরা যুবকরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকতো ওই সুন্দরী রূপসী মেয়েটার নুরানি চেহারাটা একটা নজরে দেখার জন্য। নবী আমার হঠাৎ করে একদিন ওই সুন্দরী রূপসী কোরআনের হাফেজা আলেমা মেয়েটা মারা গেল। গতকালকে যখন মারা যায়, তারা 5 জন গুলা গোসল করাইয়া কাপন পরাইয়া জানাজা দিয়া দাফন করে সকলে বাড়ির থেকে চলে গেল। নবী আমার আমি ওই মেয়ের জানাজাতে শামিল হইলাম। ওই জানাজায় শামিল হওয়ার পর সকলে দাফন করে চলে গেল, আমিও বাড়িতে চলে গেলাম। নবী আমার আমি বাড়িতে যাওয়ার পর রাত্র যখন গভীর হইল, আমার অস্ত্রগুলা নিয়ে আমি কবরের দিকে রওনা, আমি গুরুস্থানের দিকে রওনা। আমি গুরুস্থানের ভিতরে গেলাম, মাটি সরাইলাম, মাটি সরাইয়া কাপনের কাপড়টা আমি টান দিয়া খুলে ফেললাম। খুলে ফেলার পর আমি চলে আসব। এমন সময় পিছন দিক দিয়া কে যেন ডাকতে বলে, যুবক এই আল্লাহর গোলাম জি, তুমি এমন হাম্মক, তুমি এমন বোকা, তোমার মতো বোকা মদিনার মধ্যে কেউ নাই। নবী গো, আমি জবাব দিলাম, কে রে তুমি আমারে বলতেছ আমি হাম্মক? আমি বোকা? আমি হাম্মক না, আমি বোকা না, আমার মতো সাহসী মদিনায় কেউ নাই। কারণ আমি যদি বোকা হইতাম আর আমি যদি সাহসী না হইতাম, গভীর রাত্রে কবরের মাটি সরাইয়া কাফনের কাপড় চুরি করতাম না। ঠিক কিনা? আল্লাহর গোলাম যুবক কেমন ডাকতে বলে, কে তুমি রে? আমাকে বলতেছ হাম্মক? আমি বোকা না রে, না না আমি বোকা না, আমি মদিনার সাহসী লোক, আমি একজন মদিনার সাহসী যুবক। তাহলে তুমি যদি মদিনার সাহসী হয়ে থাকো, মদিনার সাহসী যুবক হইয়া থাকো, যেই মেয়েটা সুন্দরী রূপসী মদিনা হুরে মদিনা যার উপাধি, যেই মেয়েটা কোরআনের হাফেজা, যেই মেয়েটা কোরআনের হাফেজা, যেই মেয়েটা কোরআনের আলেমা, যেই মেয়েটা একজন তাহাজ্জুদ গুজার, যে মেয়েটা বিশ্ব সুন্দরী যাকে উপাধি দেওয়া হইল হুরে মদিনা। যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।